আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি একটু ভালো আছি আগের থেকে। অসুখ একটু কমেছে। তার শিরিন পরিবার থেকে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আমি আজকে রান্না করব গরুর মাংস। গরুর মাংস দিয়ে লাউ দিয়ে আদা রসুন বেটে নিছি, মশলা টশলা সব এখানে রেখে দিছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি রাইস কুকারের হাঁড়িতে রান্না করতেছি। রাইস কুকারে হাঁড়ির পট বসাই দিছি এখানে। এটা তো গরমই হচ্ছে না কেন হলো। কুরবানির গরুর মাংস। কুরবানি গরুর মাংস দিয়ে লাউ দিয়ে মনে করলাম একটু রান্না করে নিয়ে, আজকে রান্নার কিছু নাই, তা ভাবলাম এইভাবে রান্না করি। তা আমি পেঁয়াজটা একটু ভাজি হোক, আপনাদের পরে আবার দেখাই। মশলা পাতিগুলো সব দিয়ে দিলাম এখানে, একদম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব আছে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, সব মশলা দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে দিছি। বাসনটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষাই নিব। মশলাপাতি সব দিয়ে দিছি, লবণ টবণ সব একটু কষানোর জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা হতে থাক। ভাই বোনেরা, আমার মাংসটা মনে হয় কষানো হয়ে গেছে। আমি এখন কদুগুলো দিয়ে দেব। এই যে মাংসটা ভালো মতন কষানো হয়ে গেল। কদু কেটে ধুয়ে বেছে রাখছি, এখন আমি কদু দিয়ে দিলাম। কদুটা একটু কষাই নিব, তারপরে আমি ঝোলের পানি দিব। তা কার কার কদু দিয়ে এরকম গরুর মাংসের তরকারি ভালো লাগে কমেন্টে জানাবেন। আমি এখন ঢাকা দিয়ে দিই, আবার একটু পরে ঝোল দেব। আমার লাউ কষানো হয়ে গেছে, আমি একটু হালকা এবার ঝোলের পানি দিয়ে দেবো। লাউ দিয়ে পানি উঠছে। এবার আস্তে আস্তে হতে থাক। আমি এখন আবার ঢাকা দিয়ে দেবো। একটু লবণটা চেখে দেখে নিই কি অবস্থা লবণের হয়েছে। এবার ঢাকা দিয়ে দিলাম, হতে থাক আবার। তো
আমার লাউ দিয়ে গরুর মাংস হয়ে গেছে। এই যে লাউ গলে গেছে। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। নিচে নামাই ফেললাম। তা আপনারা এইভাবে লাউ দিয়ে গরুর মাংস দিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।